গেছে আমার ম্যাজিক্যাল কেক। এক মিনিট, এবার ঠিক আছে। একটা পেস্ট্রি হবে। এই নাও। আসুন আসুন, দারুণ টেস্টি ফুচকা খেয়ে যান। হ্যাঁ, দেখো এবার আমি মেরে দেখাচ্ছি। অন্তর মন্তর মাইরা! না! তুমি কি করলে মাইরা? আমাদের স্টলে তো কেউই আসছে না। কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরে তোমাদের স্টলে কেউই আসেনি? কেউ কি কেক খেতে চাচ্ছে না? মাম্মি, ওদিকে তাকিয়ে দেখো, সব ছেলে মেয়েরা রুদ্রের স্টলে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে। সবাই আজ ফুচকা খেতে যাচ্ছে। না জানি কি এমন মজার ফুচকা ও বানাচ্ছে। ওই রুদ্রর জন্য আমরা কখনোই কিছু করতে পারি না। হ্যাঁ, আমিও তো তাই দেখতে পাচ্ছি। আমি এমন একটা ভাইরাস বানিয়েছি যেটা মানুষের মনের অনুভূতি আরো অনেক গুণ বাড়িয়ে দেবে এবং অনেক হাসাবে। দাঁড়াও, আমি এখনই রুদ্র স্টলে চলে যাচ্ছি। সবাইকে আজ এত হাসাবো যে রুদ্র সারা জীবন মনে রাখবে। রুদ্র, শুনলাম তুমি নাকি মজার ফুচকা বানাচ্ছ, আমাকেও খাওয়াও। জি ম্যাম, ঠিক আছে। আরে মায়েরা, মামুন, তোমরা এসে ভালোই করেছো। তোমাদের জন্য ফুচকা বানাচ্ছি। আচ্ছা রুদ্র, আমি জেনি আর জডিকে নিয়ে আসি, আমি তারপর খাচ্ছি। আরে এসব কি হচ্ছে? তোমরা এত জোরে জোরে হাসছো কেন? স্কুলে মেলার আয়োজন হয়েছে মানে এই না তোমরা ইচ্ছে মতো জোরে জোরে হাসবে। সরি মিস সিকিউরিটি। এত বড় সাহস! বলার পরেও তোমরা হেসে যাচ্ছ। তোমাদের সবাইকে এখন বন্দি করা হবে। দেখেছো কেমন মন্ত্র দিয়েছি? আজকে যে ওর বানানো ফুচকা খাবে সেভাবেই হাসতে থাকবে আর এর প্রভাব অনেকক্ষণ থাকবে। বাহ, তুমি আমাদের সেরা মা। রুদ্র, ম্যাডাম কানুনগোকেও তোমার তৈরি ফুচকা টেস্ট করাও। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। ফুচকা দেখতে তো খুব সুন্দর লাগছে। খুবই টেস্টি। চলুন সাকলিনা ম্যাডাম, দেখি আর কে কি বানিয়েছে, সেগুলোও খেতে হবে। বাহ, ফুচকা তো আসলেই খুব টেস্টি। জেনি, জডি, তোমরাও একটু খেয়ে দেখো না। হ্যাঁ? আরে না কেন,
এত টেস্টি ফুচকা আর কোনোদিনও খেতে পারবে না তোমরা। একটা তো খাও। দেখতে তো ভালোই লাগছে, চলো একটা খেয়েই দেখি। মিস সিকিউরিটি, মেলার আয়োজন খুব ভালো হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাডাম কানুন গো। আরে চুপ করো তোমরা, এত জোরে জোরে হাসার দরকারটা কি শুনি? সবাইকে এখনই বন্দি করব, কিন্তু থামো, দাঁড়াও, দেখাচ্ছি মজা। উফ, ম্যাডাম কানুন গোকেও তো দিয়ে দিলাম, এবার আমার কপালে সত্যি দুঃখ আছে। আরে আমি এখানে চলে এলাম। বন্ধ দরজা খুলে দিলাম। ম্যাডাম কানুন গো, আমার বিশ্বাস এই হাসির পেছনে একমাত্র রুদ্রর হাত আছে। ওর ফুচকা যে একবার খেয়েছে সেই হাসছে, এমনকি আপনিও। না না, আমি কিছু করিনি। হ্যাঁ তুমিই করেছো, আর কে করবে? আমি জানি রুদ্র, যা করার তুমিই করেছো। আপনারা এমবি টিভির ফুটেজ চেক করে দেখুন, কেউ নিশ্চয়ই আমার স্টলে এসে কিছু করেছে। আমি এমবি টিভি নিয়ে আসছি। তুমি কোথাও যাবে না, কোনো প্রমাণের দরকার নেই। গার্ডস, রুদ্র আমাদের একাডেমির শৃঙ্খলা ভঙ্গ করেছে, ওকে বন্দি করে নিয়ে যাও। আমি ঠিকই বুঝতে পেরেছি, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হ্যাঁ, ম্যাডাম কানুন গো, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। ও তো পালিয়ে গেল, এখন আমি কি করব? আচ্ছা দাঁড়াও, আগে একটু হেসে নেই। সিকিউরিটি, আপনি ওর পিছু নেবেন না। রুদ্র কিন্তু খুব ডেঞ্জারাস, ও ম্যাজিক দিয়ে আপনাকে শেষ করে দেবে। আপনি তো জানেন ওকে কেউ আটকাতে পারবে না। আমাকে ও শেষ করবে? আমি এই স্কুলের সিকিউরিটির দায়িত্বে আছি। এমন কত বাচ্চা এলো আর গেল, ও আমাকে শেষ করবে? হ্যাঁ, ঈগল ম্যান। আমি রুদ্রকে ছাড়বো না, আমি ওকে শেষ করে দেব। ওর এত বড় সাহস, আর ওকে। মাম্মি মাম্মি, এ কি করে দিলে তুমি? আমি আরেকটা ভাইরাস তৈরি করেছি। এই ভাইরাস মানুষের ক্রোধ আর রাগ অনেক বাড়িয়ে দেয়। এই ভাইরাসটা মাত্রই আমি মিস সিকিউরিটিকে দিয়েছি। এবার দেখো, মিস সিকিউরিটি রুদ্রকে ধরার জন্য উঠে পড়ে লাগবে, কারণ আমি একটা কথা বলে ওনার রাগ বাড়িয়ে দিয়েছি। কথাটা হলো রুদ্র আপনাকে শেষ করে দেবে। কিন্তু একটা কথা বলো তো, তোমরা কেন হাসছো? কি তোমরা আবার ওর বানানো ফুচকা খাওনি তো? আরে আমাদের রুদ্রকে বাঁচাতে হবে। অন্তর মন্তর কালী কলন্তর ছু। চলে এসো রুদ্রর বন্ধু, এসো এসো এসো। মায়েরা, এ কি করলে তুমি? মিস সিকিউরিটি, ছেড়ে দিন আমাকে।
ইবা ইসকা জিবা ইসকা অদৃশ্যকারী বল চলে এসো। রুদ্র, আমি জানি যে তুমি এখানেই আছো। কোথায় আছো? বেরিয়ে এসো। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আরে উনি তো দেখছি রুদ্রর পেছনে লেগেছেন। আমাদের রুদ্র তো খুবই ভালো ছেলে, ও কখনোই ভুল করতে পারে না। এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র হবে। লাইব্রেরিয়ান, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন? আমার মনে হয় কোনো ঝামেলা হয়ে গেছে। অন্ধকার হলেও আজও আমার হাত থেকে বাঁচবে না। এটা নিশ্চয়ই রুদ্রর চালাকি। এমবিটিভি। ইবা ইসকা জিবা ইসকা ম্যাজিক্যাল ম্যাগনেট ক্রিয়েটো। রুদ্র, ভেবো না যে আমার এমবিটিভিদের মেরে বা নষ্ট করে তুমি বেঁচে যাবে। এবার একটা চালাকি করতে হবে, না হলে আমি ধরা পড়ে যাব। ইবা ইসকা জিবা ইসকা শব্দ ছড়িয়ে যাও। মিস সিকিউরিটি, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। প্লিজ ম্যাডাম, এমবিটিভির ফুটেজগুলো দেখুন। নিশ্চয়ই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে কেউ আমার স্টলে এসে কিছু মিশিয়ে গেছে। রুদ্র, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। আমি জানি তুমি এক জায়গাতেই আছো, কিন্তু তোমার শব্দ বিভিন্ন দিক থেকে পাঠাচ্ছ। আমি স্কুলের সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান। আমাকে বোকা বানিও না। জাদুর ধুলা ছড়িয়ে যাও। এই তো পেয়ে গেছি। আমার কাছ থেকে পালিয়ে তুমি কোথায় যাবে? ধরো ওকে। কি ধরা পড়লে তো? তোমার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অ্যাকশন নেওয়া হবে। ম্যাডাম কানুনগো আর বাচ্চাদেরকে ফুচকার সাথে ভাইরাস দিয়েছো, তাই তোমার শাস্তি হবে। হ্যাঁ। ইবা ইসকা জিবা ইসকা ঘূর্ণিঝড় চলে এসো। প্লিজ রুদ্রকে ছেড়ে দিন, ও আপনাকে শেষ করে দেবে। কেন বুঝতে পারছেন না? ও খুবই ডেঞ্জারাস। রুদ্র আমাকে শেষ করবে? আরেক ডোজ দিয়ে দিলাম। আগের ডোজ যদি কম হয়ে যায় সেজন্য। আজ যা হবার হবে রুদ্র, আজ তোমাকে ছাড়বো না। মিস সিকিউরিটি প্লিজ, আমি তো আপনাকে একটা অনুরোধ করেছি যে সব সিসিটিভি ফুটেজ চেক করুন। এই একটা কথা রাখুন প্লিজ। তোমার কথা আমি পরে শুনবো। আগে আজ আমাকে জানতে হবে এই একাডেমিতে কার আদেশ চলবে, তোমার নাকি আমার? মিস সিকিউরিটি প্লিজ এমনটা করবেন না। আপনার সাথে ফাইট করতে চাই না, প্লিজ আমার কথা শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না রুদ্র। এবার বলো রুদ্র, তোমার জাদু নিয়ে তোমার খুব অহংকার হয় তাই না? দেখি কত পারো। আমার হাত থেকে বাঁচা এত সহজ না রুদ্র। ও না,
এতক্ষণ আপনাকে বোঝাতে চেয়েছি কিন্তু আর পারবো না। খবরদার, রুদ্রর জাদুকে কখনো ছোট করে দেখবেন না। আচ্ছা, ছোট করে দেখবো না, ঠিক আছে, কিন্তু আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, হ্যাঁ। Zipa, iska, bum, chick, chick, bum! আরে কি হয়েছে রুদ্র? এবার বুঝতে পেরেছি, আপনার উপর নিশ্চয়ই কেউ জাদু করেছিল। এই একই ব্যক্তি সবার হাসির জন্য দায়ী। আপনারা প্লিজ সিসিটিভি ফুটেজ দেখুন ম্যাডাম। সিসিটিভি ফুটেজ দেখাও। এই ক্যামেরাটা আমাকে জুম করে দেখাও। এই ভিডিওটা তো অতটা ক্লিয়ার না। রুদ্র, আমি সরি। এই কাজটা আমি করেছি। এটা জাস্ট মজা ছিল। ভেবেছিলাম আমরা সবাই একটু হাসি ঠাট্টা করবো, এই যা। আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে। প্লিজ রুদ্র, মাফ করে দাও। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে ওরা আমাকে আর জেনি জডিকে স্কুল থেকে বের করে দেবে। আমি চাই না জেনি আর জডিকে স্কুল থেকে বের করে দেওয়া হোক। আমার ভুলের শাস্তি ওরা পাক, তা চাই না। প্লিজ রুদ্র। ওই মহিলা কি? আমার বিশ্বাস ওই সব কিছু করেছে। আমি বলছি, হ্যাঁ মনে পড়ছে, ওনাকে আগে দেখিনি। আমি জিজ্ঞেসও করেছিলাম যে আপনি কে, কিন্তু উনি ওনার নাম না বলেই চলে গেলেন। এই স্কুলে আগে উনি কখনো আসেননি। আমি খোঁজ নিচ্ছি, তোমরা কেউ চিন্তা করো না। মিস সিকিউরিটি, আপনাকেও চিন্তা করতে হবে না, ব্যাপারটা এবার আমি দেখছি। ওকে ম্যাডাম কানুনগো। রুদ্র, শুনে যাও, ম্যাজিকের খেলা যে কেউ দেখাতে পারে, কিন্তু ক্ষমা করে দেওয়ার ক্ষমতা সবার কিন্তু থাকে না, যেটা তোমার আছে। তুমি সাকলিনাকে মাফ করে দিয়েছো, এটা দেখে খুব খুশি হয়েছি। আমি ভিডিও দেখেই বুঝেছিলাম যে এটা সাকলিনারই কাজ হবে। তুমি চাওনি যে জেনি আর জডির ক্যারিয়ার নষ্ট হয়ে যাক, তাই তুমি মাফ করে দিয়েছো। সব সময় এমনই থেকো রুদ্র। থ্যাংক ইউ ম্যাডাম কানুনগো। কি মজা!